এবার আমরা দেখব ইফ ইলস। প্রোগ্রামিং, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সবচেয়ে বেশি ব্যবহৃত স্টেটমেন্টটাই হলো এই ইফ ইলস স্টেটমেন্ট। আচ্ছা, আমরা আগের যে ভেরিয়েবলগুলো আছে সেটাকে আমরা একটু এভাবে দেখি। আমরা আগেরগুলোকে ব্যবহার করতে পারতাম, আগেরগুলোকে ব্যবহার করি। আচ্ছা, টোটাল নাম্বার এইটা, আমরা এখানে অ্যাভারেজ নাম্বারটা আমরা এখানে বের করি। অ্যাভারেজ হলো আমাদের যে টোটাল নাম্বারটা থাকবে, টোটাল নাম্বারকে আমাদের 2 দিয়ে ভাগ দিলে আমরা অ্যাভারেজটা পাইতেছি। আচ্ছা, এখন কথা হলো সে পাস করলো না ফেল করলো, এটা আমরা একটা লজিক দেখাইতে পারি যে আসলে কেউ যদি কারো নাম্বার যদি পাস মার্ক হয় তাহলে আমরা তাকে পাস দেখাবো, আর কারো নাম্বার যদি ফেল হয় তাহলে আমরা তাকে ফেল দেখাবো। তাহলে আমরা লিখলাম ইফ এই যে অ্যাভারেজ, এই অ্যাভারেজ যে মার্কটা আছে, এই অ্যাভারেজ মার্কটা যদি গ্রেটার দ্যান 40 হয়, 40 মার্কের উপরে গেলেই তো পাস। তো যদি 40 হয় তাহলে আমরা লিখলাম, আমরা একটা আউটপুট দেখাবো, ইকো PASS পাস। ওকে। আর যদি 40 মার্কের উপরে না হয় তাহলে আমরা কি শো করব, ফেইল্ড। ফেইল্ড, এখানে আমরা একটা সেমিকোলন দেই, এখানে আমরা দেই পাস্ট। আচ্ছা, তাহলে আমরা এটা রান করি। যদি এটা রান করি তাহলে আমরা এটা পাবো, আমাদের ইফ ইলস পাস্ট। কেন পাস্ট? যে আমাদের এই নাম্বারটা একটা 90 একটা 80, যার কারণে দেখা গেল যে এটা সে অ্যাভারেজ নাম্বার যেহেতু পাস্ট। আচ্ছা, আমরা চাইলে অ্যাভারেজ নাম্বারটাও দেখতে পারি, যে আমরা অ্যাভারেজ নাম্বারটা উপরেও দেখি, ইকো, তাহলে আমরা এখানে লিখি যে অ্যাভারেজ নাম্বার, অ্যাভারেজ ইজ, একটা স্ট্রিং এর সাথে একটা ভেরিয়েবল যদি আমরা কনক্যাট করতে চাই তাহলে আমাদের ডট চিহ্ন দিতে হবে, ডট বলতে কনক্যাটেনেশন সাইন। আচ্ছা, আমাদের আচ্ছা, এটা আমরা আগে একটু আউটপুটটা দেখি। তো অ্যাভারেজ নাম্বার হলো 85.25 এবং এটার রেজাল্ট হলো পাস্ট। আমরা এখানে আমরা একটা স্পেস অ্যাড করি, একটা স্পেস অথবা একটা ড্যাশ ইউজ করি, তাহলে এই ড্যাশের পরে আমাদের এই পাস না ফেলে এটা দেখাবে। তাহলে অ্যাভারেজ নাম্বার এইটা, আর এটা হলো রেজাল্ট হলো পাস্ট। বা এটা আমরা এইভাবে লিখতে পারি যে রেজাল্ট পাস্ট, আর এখানে রেজাল্টটা হবে ফেলড। এখানে রেজাল্টটা হবে ফেলড। ওকে, তাহলে রেজাল্ট পাস্ট। আচ্ছা, যদি এরকম হয় যে একজন এখানে 80 পাইলো ঠিকই, কিন্তু আরেকটা সাবজেক্টে পাইলো 30, তাহলে তার অ্যাভারেজ নাম্বার কত হবে? অ্যাভারেজ নাম্বার হলো 55, তাও সে পাস করে গেছে। এখন যদি অ্যাভারেজ নাম্বার এরকম হয় একটা 30 একটা 70, তাহলে অ্যাভারেজ ইজ 50, তাও পাস। আমরা এটাকে ফেল করাইতে গেলে আমরা এটা অ্যাভারেজ নাম্বার দিলাম 50, 50, 30, 80, তাও অ্যাভারেজ নাম্বার পাস হয়ে যাবে। আচ্ছা, এটাকে দিলাম 40, একটাতে 40 আর একটাতে 30, তাহলে 70.5, অ্যাভারেজ হবে 35.25, তাহলে রেজাল্ট আসলো ফেল। তো এটাই হলো ইফ ইলস স্টেটমেন্টের ব্যবহার। যদি ইফ এটা ট্রু হয় তাহলে এই ব্লকটা রান করবে, আর যদি এটা ফলস হয় তাহলে এই ব্লকটা রান করবে। খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু খুবই পাওয়ারফুল একটা জিনিস। আমি তো জানি না কে পাস করবে কে ফেল করবে, আমি একটা রেজাল্ট শিট তৈরি করলাম। রেজাল্ট শিট যখন তৈরি করব তখন আমি এই তাদের অ্যাভারেজ মার্কটা আমি এখানে চেক করব। চেক করে
যারা পাস করবে তাদের রেজাল্টের ডান পাশে আমি পাস দেখাবো, যারা ফেল করবে তাদের রেজাল্টটা আমি ফেল দেখাবো। তো এইসব কারণে আমাদের এই ইফ ইলস এইটা আমাদের ব্যবহার করতে হয়। তো ইফ ইলসের বেসিক ব্যবহার এটুকুই। তবে এখানে আরেকটা ব্যবহার করা যেতে পারে, যেমন ইফ এবং ইলস ইফ আরেকটা কন্ডিশন আছে। আহ, এখানে আমরা একটা জিনিস ব্যবহার করব, সেটা হলো আহ, ধরলাম কেউ 40-এর নিচে পাইলে সে ফেল করবে, কিন্তু 40-এর নিচে যদি কেউ পায় কিন্তু সে 35 মার্ক পাইলো, তাহলে আমরা তাকে কি করব, একটা স্পেশাল বিশেষ বিবেচনায় তাকে পাস করে দেব। তো এখানে আমরা ইলসের পরে আমরা একটা ইফ অ্যাড করব, ইলস ইফ। তাহলে ইলস ইফ হলে আমাদের আরেকটা কন্ডিশন এখানে আমরা দেব। আমাদের নর্মাল যে স্টেটমেন্ট সেটা হলো সিনট্যাক্স, সেটা হলো ইফের ভিতরে এই যে ব্র্যাকেটের ভিতরে আমরা এখানে কন্ডিশনটা দেব। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে এইটা আউটপুট দেবে, এবং এরপরে আমরা এইটা যদি ট্রু না হয়, এই ব্লকটা যদি রান না হয়, এই ব্লকটা রান হলে নিচের দিকে আর যাবে না। যদি এই ব্লকটা রান না হয় তাহলে আমরা এখানে আরেকটা কন্ডিশন অ্যাড করতে পারি। যদি অ্যাভারেজটা গ্রেটার দ্যান 35 হয়, তখন আমরা কি করব, রেজাল্ট ফেলড বাট আমরা তাকে একটা ইমপ্রুভমেন্টের একটা চান্স দেব। need to appear improvement or supplement exam। তাহলে তারা সাপ্লিমেন্টারি এক্সাম একটা দিতে হবে। আর যদি তাও না হয় তাহলে আমরা বলবো যে রেজাল্ট ফেইল্ড। তাহলে আমরা এই লাইনটা নিয়ে আসি, রেজাল্ট ফেইল্ড। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে যার 35-এর বেশি যার অ্যাভারেজটা হবে তাহলে সে এখানে দেখাবে নিড টু অ্যাপিয়ার ইন সাপ্লিমেন্টারি এক্সাম। তাহলে 35-এর উপরে যারা হবে তাদের জন্য আমরা ওই এক্সামটা আবার নেব, নিয়ে সে যদি আবার 40-এর উপর পায় তাহলে সে পাস করবে, আর না হলে সে হবে ফেল। এই যে জাস্ট ইফ ইলস, এটা শুধুমাত্র চেক করার জন্য, কোনো একটা কন্ডিশন চেক করার জন্য। ইফ কোনো একটা কন্ডিশন আমরা দেবো, কন্ডিশন যদি পাস করে, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এটা হবে, আর যদি ফলস হয় তাহলে এই ফলস হলে পরে যদি কন্ডিশন থাকে তাহলে সেটা চেক করবে। আর যদি এই কন্ডিশনটা না থাকে, এই কন্ডিশন যদি না থাকে তাহলে ইফ ট্রু হলে এইটা, আর যদি ইফ ফলস হয় তাহলে এটা এক্সিকিউট করবে। ভেরি সিম্পল। আচ্ছা, এরপরে আমরা এই ইফ ইলসিরি আরেকটা এক্সটেন্ডেড পার্ট যেটা হলো সুইচ, আমরা সেটা চেক করব। এরপরের লেসনে আমরা ওইটা দেখব।